শাম্মীর? জি ম্যাম ছিল, কিন্তু আমরা তো ওভাবে মনে রাখি নাই, ভুলে গেছি। এই তো এইজন্য তো ম্যাডাম মনে করানো। আচ্ছা দেখো, নেক্সট দিন দিয়ে দেবো ম্যাম। আর কর এখন আমরা বাকিটা শুরু করি। দেখো এখানে কিছু ফর্মুলা আমি দিয়েছিলাম তোমাদেরকে, নেসেসারি ফর্মুলা। ফর্মুলাগুলো নিয়ে আমি প্রথমে একটু কথা বলি। দেখো ফার্স্ট ফর্মুলাটা ছিল লেট আস কনসিডার টু ইভেন্টস। দেখা যাচ্ছে পিডিএফটা? যাই ম্যাম। পিডিএফ দেখতে পাচ্ছ? শেয়ার স্ক্রিন জি যাচ্ছে ম্যাম। ম্যাম। যাচ্ছে নাকি যাচ্ছে না শাম্মীর? যাচ্ছে ম্যাম ম্যাম। দেখা যাচ্ছে। যাচ্ছে ম্যাম। আচ্ছা দেখো দুইটা ইভেন্ট এ আর বি, দুইটা ইভেন্ট, তারা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় এ এবং বি, তার শর্ত তখন আমাদের দুইটা ফর্মুলা আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে তাদের মধ্যে কোনো কমন ঘটনা নাই। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান কি? এমটি সেট বা ফাঁকা সেট, কোনো উপাদান নাই। সো তখন আমাদের সূত্রটা হবে পি অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা হচ্ছে পি অফ এ প্লাস কত? পি অফ বি। পি অফ এ প্লাস পি অফ বি। পরে দেখো আরেকটা ফর্মুলা আছে আমাদের, যদি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় এ এবং বি দুটো ঘটনা যদি নন মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তখন প্রবাবিলিটি এ ইউনিয়ন বি হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস কত? পি অফ এ ইন্টারসেকশন বি। এবং আরো একটা সূত্র আমরা গত ক্লাসে শিখেছি, ঘটনা দুটো যদি স্বাধীন হয় বা ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন সূত্র হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান হবে প্রবাবিলিটি এ মাল্টিপ্লাই প্রবাবিলিটি বি, যদি স্বাধীন হয়। আর যদি তারা ডিপেন্ডেন্ট হয়, যদি ঘটনা দুটো ডিপেন্ডেন্ট হয় এ এবং বি দুটো ঘটনা, তখন ফর্মুলাটা দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হবে পি অফ এ মাল্টিপ্লাই পি অফ বি গিভেন, এই মাঝখানের সিম্বলটা হবে গিভেন দ্যাট এ, পি অফ বি গিভেন দ্যাট এ। এ কথার অর্থ হচ্ছে এভাবে লিখতে হবে আমাদের, পি অফ দেখো বি গিভেন দ্যাট, সিম্বলটা হবে লম্বা বার, এটা হবে সিম্বল এ। এ কথার অর্থ হচ্ছে প্রবাবিলিটি অফ বি, বি ঘটনা ঘটার সম্ভাবনা, গিভেন দ্যাট দেয়া আছে কি? এ ঘটনা ঘটার সম্ভাবনা। মানে এ ঘটনা ঘটে গেছে, তা ডিপেন্ডেন্ট কিন্তু বলেছে, এ ঘটনা ঘটে গেছে তার সাপেক্ষে কি ঘটবে বলো? বি ঘটবে। তখন হবে প্রবাবিলিটি বি গিভেন দ্যাট এ। এইটার মানটা কিভাবে বের করবে? এটার মানটা হবে এরকম, ইকুয়াল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি তাদের মধ্যে কমন ঘটনা ডিভাইডেড বাই, দেখো বাদ আছে, কোন ঘটনা দেয়া আছে বলো তো? এ ঘটনা, তার মানে পি অফ এ। পি অফ কত বলো? এ। যদি আমরা আর গুণন করি, তখন পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হবে পি অফ এ মাল্টিপ্লাই কত? পি অফ বি গিভেন এ। সো আবার যদি এ ঘটনার সাপেক্ষে বি বের করি, পি অফ এ গিভেন, এটা না লিখে যদি বি এরটা লিখি, মনে করো সব মুছে দিলাম, মুছে দিয়ে আমরা বি এরটা লিখছি, পি অফ, এই যে বি এরটা লিখবো, এ ঘটনা ঘটবে কার সাপেক্ষে বলো? এ ঘটবে বি এর সাপেক্ষে, পি এ গিভেন বি। এটা সমান হবে পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কত বলো? পি অফ বি। কোন ঘটনা দেয়া আছে? বি ঘটনা। পি অফ কত বলো? বি। বুঝতে পেরেছ? সো আর গুণন যদি করি, তাহলে হবে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হবে পি অফ বি মাল্টিপ্লাই পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমাদের আরেকটা সূত্র। এখন এখানে আরেকটা ফর্মুলা আমাদের দেয়া আছে, দেখো আমরা গত ক্লাসে শিখেছি হ্যাপেনিং ইভেন্ট আর নন হ্যাপেনিং ইভেন্টকে যোগ করলে আমাদের 1 হবে। গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.3 আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা 0.7, তার মানে হ্যাপেনিং ঘটনা 0.3, নন হ্যাপেনিং 0.7, যোগ করে কত হবে? 1 হবে। আবার আরেকটা ফর্মুলা দেখো, পি অফ এ ইন্টারসেকশন বি বার, এই বার মানে কমপ্লিমেন্ট, সমান হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, অথবা পি অফ এ বার ইন্টারসেকশন বি
তার মানে পি অফ বি ঠিক থাকবে, সেটা থেকে বাদ যাবে মাইনাস এ ইন্টারসেকশন বি। এ দুটো আমাদের কাজে লাগবে। এখন দেখো, আর এগুলো তো আমি গত ক্লাসে তোমাদের লিখিয়েছি। এখন এখানে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা আগে আমি তোমাদের সলভ করাবো। কনসিডার টু ইভেন্টস, দুটো ইভেন্ট দেয়া আছে, দেখো ম্যাথটা বোঝার চেষ্টা করো যে কি আছে। কনসিডার টু ইভেন্টস, একটা ইভেন্টস এ আর একটা বি, মান দেয়া আছে, দেখো পি অফ এ এর মান দেয়া আছে 1/8, পি অফ বি এর মান দেয়া আছে, পি অফ বি এর মান দেয়া নাই, দেয়া আছে পি অফ এ গিভেন বি এর মান 1/4, পি অফ বি গিভেন এ এর মান দেয়া আছে 1/6। এক্সামাইন, ফলোইং স্টেটমেন্ট গুলো এক্সামাইন করো এবং কমেন্ট করো তাদের ভ্যালিডিটি নিয়ে, মানে তারা ঠিক আছে কিনা। প্রথমে বলেছে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট, তারপরে বলেছে এ এবং বি কি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তারপরে বলেছে প্রবাবিলিটি এবার ইন্টারসেকশন বি বারের মান কত, 0.5। এখন ম্যাথটা আমরা সলভ করি। দেখো আগে গিভেন দ্যাট দিয়ে লিখবো যে আমাদের কি দেয়া আছে। So problem given কি কি দেয়া আছে দেখো, সেগুলো আগে আমাদের রাইট করতে হবে। পি অফ কার মান দেয়া আছে, এ এর মান 1/8, তারপরে দেয়া আছে পি অফ এ গিভেন বি এর মান, এর মান কত দেয়া আছে বলো, কেউ বলতে পারো? 1/4। তার মানে ক্লাসে কারো মনোযোগ নাই, তাই কি? দেখতেছি তো ম্যাম। শুধু দেখলে হবে না, রেসপন্সও করতে হবে। ম্যাম দেখতেছি ম্যাম। ম্যাম যে দেখতেছো মিউট না? করে আবার করা তো কষ্ট ম্যাম। এটা দেয়া আছে 1/কত, 6। এই মানগুলো দেয়া আছে। এখন দেখো আমাদের কি বের করতে বলেছে। এক নম্বরে বলেছে এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট। এখন আমাকে বলো তো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার শর্ত কি? ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কি করতে হবে? প্রবাবিলিটি মনে আছে? P of A common প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান হতে হবে কি? P of A পি অফ এ মাল্টিপ্লাই কত, পি অফ বি। এই শর্তটা স্যাটিসফাই করতে হবে। এখন দেখো এখানে আমাদের কি কি মান দেয়া নাই। পি অফ এ ইন্টারসেকশন এর মধ্য থেকে শুধুমাত্র পি অফ এ এর মান আমরা জানি, পি অফ বি এর মান আমরা জানি না, এই মানগুলো আমাদের বের করতে হবে। তারপরে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও আমরা জানি না, তাই না? এটাও বের করতে হবে। এখন বের করার জন্য একটু আগে তোমাদের আমি ফর্মুলা শিখালাম। কি ফর্মুলা শিখাইছি বলো তো? পি অফ এ গিভেন A বি, comma intersection B এ গিভেন বি এর একটা সূত্র শিখলে। কি শিখেছো বলো তো? P of A intersection B by P of A পি অফ এ ইন্টারসেকশন বি বাই কত, পি অফ A পি অফ বি। গিভেন দ্যাট এর পরে যেটা থাকে সেটা নিচে যাবে, বি। সো আরেকটা ফর্মুলা জানি, এন্ড। এই ফর্মুলাগুলো ইউজ করে আমাদের এই মানগুলো বের করে নিতে হবে, বের করে নিয়ে আমরা কম্পেয়ার করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এন্ড দেখো বি গিভেন, এটা হবে বি, গিভেন বি এ গিভেন এ এর মান হবে দেখো এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই ভেক্টর পি অফ এ। পি অফ এ। এখন দেখো আমরা কিন্তু এ দুটো মান জানি, পি অফ বি গিভেন দ্যাট এ এর মানও জানি, পি অফ এ এর মানও জানি। এখান থেকে কি ইন্টারসেকশনের মানটা বের করা যাবে? বলো যাবে জি কি না? ম্যাম যাবে। সো এ ইন্টারসেকশন বি এর মানটা কি হবে? তো ইকুয়াল
P A of A multiply B given A. এখন জাস্ট মানটা বসিয়ে দাও। P of A এর মান কত? 1/8। তারপর মাল্টিপ্লাই কত? P of B given A এর মান কত? 1/6। কি ব্যাপার? ওয়ান বাই এইট মাল্টিপ্লাই 1 বাই কত বলো? 6। সো কত আসতেছে? 1/48। 6 × 8 = 48। 48। সো আমরা এর মানটা পেয়ে গেলাম। এর মানটা যেহেতু আমরা পেয়ে গিয়েছি, একটা মান পেলাম, আরেকটা বাকি আছে P of B এর মান। এখন এই সূত্র থেকে দেখো আমরা P of B এর মান জানবো। এখানে দেখো P of A ইন্টারসেকশন B এর মান আমরা জানি, P of A given B এর মান জানি। সো এখান থেকে বের করে নাও। P of B এর মান কি হবে? কি হবে বলো তো? P of A intersection B by P of A. P of A intersection B divided by কত? P of A given that B. Given that B. মানগুলো বসাবো, বসালে আমরা PB পেয়ে যাব। সো করো, বসাও। জানো তুমি A ইন্টারসেকশন B এর মান পেয়েছো 1/48। সো 1/48 আর A given B এর মান দেয়া আছে কত? 1/4। সো কত হয়? ক্যালকুলেশন করো। 1/12। 1/12। সো আমরা সবগুলো মান পেয়ে গেছি। এখন এই ইকুয়েশনটাকে 1 নাম্বার দিয়ে কম্পেয়ার করো, দেখো তো সমান হয় কিনা দুটো। থেকে 1 নাম্বার দাও। এখন P of A ইন্টারসেকশন B এর মান কত পেয়েছো? 1/48। এই যে আমরা জানি P of A ইন্টারসেকশন B এর মান পেয়েছি 1/48, একটা পার্ট। আর এ এখন এই দুটো সাম করো, সাম করে দেখো তো সমান হয় কিনা। P of A আর P of B সাম না, সরি, মাল্টিপ্লাই। সো এটা কি ছিল আমাদের? রাইট হ্যান্ড সাইড। সো করো তো মাল্টিপ্লাইটা। P of A এর মান কত আছে? 1/8। 1/8। আর P of B এর মানও এখন তোমরা জানো 1/12। 1/12। সো কত হয়েছে? 1/96। 1/96 সমান কি হয়েছে? না না ম্যাম। ম্যাম। সো ইজ কি লিখবো? ইজ নট দ্বিগুণ। ইকুয়াল কি বলো? লেফট হ্যান্ড সাইড। সো এটা কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট হবে? না ইন্ডিপেন্ডেন্ট ম্যাম। হবে না। সো আমাদের প্রথম যেটা শর্তকে এক্সামাইন করতে বলেছে, যে এক্সামাইন A and B ইন্ডিপেন্ডেন্ট, এটা কি ফলস হয়ে গেল, তাই না? আচ্ছা, এখন পরের স্টেপে দেখো আমাদের কি বলেছে। পরেরটা 2 হবে। পরের স্টেপে জাজ করতে বলেছে, দেখো A এবং B মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন সবার প্রথমে জানতে হবে যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে আমরা একটু আগে শিখে আসছি যে একটা ঘটনা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে A ইন্টারসেকশন B এর মান কি হবে? কি হবে? একটু আগে কিন্তু ফর্মুলায় বললাম। সামনের কত? A plus B হবে, মানে ম্যাম পাওয়ার
A প্লাস বললাম যে A ইন্টারসেকশন B A এর মান এমটি intersection সেট B। হবে। A ইন্টারসেকশন B এর মান কি হবে? এমটি সেট, মানে সেটা কি? ডিসকানেক্ট হয়ে গেছিল A ইন্টারসেকশন B এর মান কি হবে? শূন্য হবে। এখানে কি A ইন্টারসেকশন B এর মান শূন্য? না ম্যাম। না ম্যাম, A ইন্টারসেকশন B ইকুয়াল কি হবে? 0 হবে। বাট এখানে আমাদের দেখো A ইন্টারসেকশন B এর মান কি? 1/48। A ইন্টারসেকশন B এর মান এখানে কত? 1/48। তাহলে কি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে? না ম্যাম, না, না ম্যাম। কারণ বাট আমাদের এখানে কি আছে? A ইন্টারসেকশন B এর মান এত ইকুয়াল আছে 1/48। সো আমাদের এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে না। আমি কিন্তু ভাইবাতে জিজ্ঞাসা করব, দিয়ে বলতে পারি যে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে নাকি হবে না। সো এই গেল 3 নাম্বার পার্টে। ওরা আরেকটা জিনিস আমাদের ক্যালকুলেট করতে বলছে। 3 নাম্বারতে বলেছে প্রবাবিলিটি এ বার গিভেন বি বারের মান 0.5। প্রবাবিলিটি এ বার, বার সিম্বল আমাদের এখান থেকে আনতে হবে। এবার given, sorry, given b বার, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন একটু আগে আমরা সূত্র শিখলাম প্রবাবিলিটি a given b এর সূত্র কি? a ইন্টারসেকশন b। তার মানে এখান থেকে কি লিখতে পারি? p a বার ইন্টারসেকশন কি বলো? b বার। a বার, তারপরে আছে ইন্টারসেকশন b বার ডিভাইডেড বাই, সরি ক্যাপিটাল B হবে, ডিভাইডেড বাই p অফ কি? b বার। p অফ b বার। এখন দেখো কি করতে পারি আমরা। আমরা আরো সূত্র জানি যে প্রবাবিলিটি এবার গিভেন b বার, এটা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? ডি মর্গানের সূত্র মনে আছে? প্রবাবিলিটি p a ইউনিয়ন b হোল বার করতে পারি? পারি জি ম্যাম। ম্যাম। হ্যাঁ, মর্গান p a ইউনিয়ন b হোল বার উপরেরটা, আর নিচেরটা আছে কত? p অফ b বার। এই যে নিচেরটাকে এখন 1 ঠিক, মাইনাস হ্যাঁ p অফ লিখতেছি, একটু পরে লিখি দুটো একসাথে। সো পরের লাইনে সেটাকে কি লিখতে পারি? p অফ a ইউনিয়ন b হোল বার, এটাকে লিখতে পারি 1 মাইনাস p অফ a ইউনিয়ন b। ইউনিয়ন b, আর নিচে p অফ b বার কে কি লিখতে পারি? 1 মাইনাস p অফ b। বি। এখন তোমরা আরেকটা সূত্র জানো, p অফ a ইউনিয়ন b এর সূত্র জানো, সেটা আমরা বসাবো। সরি, বসাও তো। 1 মাইনাস ম্যাম ডিপেন্ডে p একরকম অফ a ইউনিয়ন b এর সূত্রটা করো। p অফ a a প্লাস প্লাস b প্লাস p পি অফ অফ বি b মাইনাস 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 p অফ a ইন্টারসেকশন। ইন্টারসেকশন b। b। এখন সকল মান আমরা জানি, তাই না? বসিয়ে দিব জাস্ট। আর নিচে আছে 1 মাইনাস, এটা হবে ক্যাপিটাল P, 1 মাইনাস p অফ b। এই তো। এখন জাস্ট আমরা মানগুলো যদি বসিয়ে দিই আমাদের রেজাল্টটা চলে আসবে। প্রত্যেকটা মান আমরা বসিয়ে দিব, কারণ মানগুলো আমাদের জানা আছে। p অফ a এর মান আমাদের জানা আছে কত? 1/4, 1/4। সো 1/4 বসিয়ে দিলাম। p অফ b এর মান 1/96 ক্যালকুলেট করছো একটু আগে, 1/96। p অফ a ইন্টারসেকশন b এর মানও আমাদের জানা আছে 1 কত? 48, 1/48। p অফ b এর মান আছে 1/96। সো ক্যালকুলেশনটা যদি আমরা করি আমাদের দেখো কত মান আসে। কত আসবে ক্যালকুলেশন করলে?
ম্যাম পি অফ বি এর মান কি 1/96 ছিল না? তাই তো মনে হয় ছিল। এই যে 1/96, সরি, পি অফ বি এর মান হচ্ছে 1/12। 96 তো দুইটা গুণ করার পর হয়েছে। জি ম্যাম। কত হয়েছে এখন বলো লোয়ারা? কত হয়েছে? 31/44 হ্যাঁ 31/44 ডেসিমালে নিলে কত হয়? 0.704 0.704। তাহলে এটা কি 0.5 এর ইকুয়াল হলো? নট ইকুয়াল টু কত? 0.5। তার মানে এই স্টেটমেন্টটাও কি ছিল? মিথ্যা আমার ছিল। তো 0.75 আসলো। আচ্ছা আসুক, সমস্যা নাই। সো দেখো এই স্টেটমেন্টটাও আমাদের মিথ্যা প্রমাণিত হয়েছে, যে পি অফ এর মানটা আসছে এখানে দেখো ক্যালকুলেশনে তো 1/4 না, পি অফ এর মান দেয়া আছে 1/8। ম্যাডাম মানটা লিখতে ভুল করেছি, 1/8 হলে রেজাল্টটা হবে হচ্ছে এই যে দেয়া আছে 0.887। তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এই যে সো এটাও কি হলো না, 0.5 এর সমান হলো না, তার মানে এই স্টেটমেন্টটাও কি মিথ্যে। সো এই ছিল আমাদের ম্যাথটা। এখন সেম ক্যাটাগরিতে যদি আমি তোমাদের এই ম্যাথটা করতে দেই, তোমরা কি পারবে? দেখো তো এটা পারা যাবে কিনা। গিভেন দ্যাট পি অফ এ এর মান দেয়া আছে 3/8, পি অফ বি এর মান দেয়া আছে 5/8, এ ইউনিয়ন বি এর মান দেয়া আছে, এ দুটো বের করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করতে হবে। পারবে? জি ম্যাম, পারবো প্রথমে এ ম্যাম। ইউনিয়ন বি থেকে ইন্টারসেকশন Same, বি বের করতে হবে, হ্যাঁ পরে ইন্টারসেকশন বি দিয়ে আর কি আমরা ওই পি অফ এ বি হ্যাঁ এরটা বের করব বি সেম প্রসিডিউরে করতে হবে। সো এটা করবা। এই গেল একটা ম্যাথ আমাদের। সো গত ক্লাসে এটা একটা সহজ ম্যাথ, এটা একটু বাসায় দেখে নিও। দ্য প্রবাবিলিটি দ্যাট আ হাজবেন্ড উইল লিভ, এটা বাসায় দেখে নিও, সহজ ম্যাথ করে দিছি আমি। সো সেম ক্যাটাগরিতে এই ম্যাথটা নাফিসা, নাজমা এন্ড আসমা, এই ম্যাথটা আমি গত ক্লাসে তোমাদের করিয়ে দিয়েছিলাম একদম লাস্টের দিকে ক্লাসের, তাই না? জি ম্যাম এখন করেন। এখানে দেখো যে একটা বিশাল আকৃতির ম্যাথ দেয়া আছে, কিন্তু আসলে সেটা বিশাল না, ডেটাটা বিশাল। দেখো কি আছে ম্যাথটাতে, বুঝতে পারো কিনা আমি বুঝিয়ে দেই। ইন আ সার্ভে অন দ্য শ্যাম্পু ইউজ অফ উইমেনরা শ্যাম্পু ইউজ করে, আমি 3টা শ্যাম্পুর উপরে সার্ভেটা করা এই অঙ্কটাতে। ইট ইজ ফাউন্ড দ্যাট 50% উইমেন ইউজ করে সানসিল্ক শ্যাম্পু, 45% অল ক্লিয়ার শ্যাম্পু, 40% মেরিল শ্যাম্পু। তিনটেই বাংলাদেশি ব্র্যান্ড, নামগুলো দেখেই বুঝতে পারতেছো। সো দেখো আবার এখানে আরো ডেটা আছে, 25% সানসিল্ক এবং অল ক্লিয়ার দুটোই ব্যবহার করে, 10% অল ক্লিয়ার এবং মেরিল শ্যাম্পু ব্যবহার করে, 16% মেরিল এবং সানসিল্ক ব্যবহার করে, আর 8% উপরে তিনটাই ব্যবহার করে। ঘুরিয়ে ফিরিয়ে উপরের তিনটাই 8% ব্যবহার করে। মন চাইলো সানসিল্ক ব্যবহার করে, মন চাইলো অল ক্লিয়ার ব্যবহার করে, মন চাইলো মেরিল ব্যবহার করে। আমাদের মায়েরা নরমালি এটা করে, হাতের কাছে যেটা পায় সেটাই ব্যবহার করে, তাই না? আমাদের মতো এত জি কিছু ম্যাম। চুজ করে না। আমিও করি না ম্যাম। তাই ছেলেদের মতো ম্যাম। হ্যাঁ ছেলেদের মতো না, এখন অনেক ছেলে অনেক কেয়ারফুল। কেয়ার ছাড়া ইউজ করতে চায় না ম্যাম, কি বলেন আমার ছোট ভাই। তাই হ্যাঁ, জ্যাকেটটা এখন দেখো এ উইমেন ইজ সিলেক্টেড এট র্যান্ডম, আমরা র্যান্ডমলি যদি একটা উইমেনকে সিলেক্ট করি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যামাং দ্য অ্যাভাব মেনশন শ্যাম্পু অ্যাবাভ মেনশন শ্যাম্পু দ্য উইমেন ইউজ অ্যাট লিস্ট ওয়ান। আমাদের প্রবাবিলিটি বের করো যে যে কোনো একটা ব্যবহার করে, কোনোটাই ব্যবহার করে না, শুধুমাত্র সানসিল্ক ব্যবহার করে। এখন আমরা শুরুতে একটা কাজ করেছি, আমরা তিনটা ইভেন্টকে এ বি সি, যেমন দেখো সানসিল্ককে এ দিয়ে, অল ক্লিয়ারকে বি দিয়ে, আর মেরিলকে সি দিয়ে ডিনোট করেছি। যদি আমরা করি তাহলে দেখো আমাদের এখানে দেয়া আছে প্রবাবিলিটি 50% সানসিল্ক ব্যবহার করে, তার মানে প্রবাবিলিটি এ এর মান কত? 50%। 50%। তারপরে দেখো 40%, 45% অল ক্লিয়ার, তাহলে প্রবাবিলিটি অফ সি বি এর মান 45%। জি ম্যাম। তারপরে 40% হচ্ছে কি বলো? মেরিল শ্যাম্পু, তাহলে প্রবাবিলিটি অফ সি এর মান 40%। আর পরের গুলো কিভাবে বের করব?
25% সানসিল্কও ব্যবহার করে, অল ক্লিয়ারও ব্যবহার করে, তাহলে কি হবে প্রবাবিলিটি কম A Intersection ইন্টারসেকশন B B 25, আবার 10% অল ক্লিয়ার আর মেরিল, তার মানে C ইন্টারসেকশন B কত 10%. 10%, আর মেরিল আর সানসিল্ক ব্যবহার করে 16%, তার মানে A ইন্টারসেকশন C কত 16, 8% সবগুলো, তার মানে A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C কত 8%। 8%. আচ্ছা, এই ডাটাগুলো নিচে আমি আমার ইভেন্ট AB দিয়ে ডিনোট করে লিখে ফেলেছি, এই দেখো সব ভ্যালু লিখে ফেলেছি। এখন প্রথমেই তারা বলেছে ইউজ অ্যাটলিস্ট ওয়ান, যে কোনো একটা, তার মানে কি হয় সে A ব্যবহার করবে ইউনিয়ন B অথবা ইউনিয়ন কি বলো C। C. এখন আমরা এর সূত্র জানি সরাসরি, সেট থিওরিতে ভেন ডায়াগ্রাম দিয়ে এই সূত্র শিখে আসছি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে জি ম্যাম। এই সূত্রটা বসালাম, বসিয়ে হচ্ছে আমরা জাস্ট মানগুলো বসিয়েছি, বসিয়ে ক্যালকুলেট করলে কত এসেছে 0.92। সেকেন্ড কন্ডিশনে বলেছে কি ইউজ নান, কোনোটাই ব্যবহার করে না। এখন দেখো যে কোনো একটা ব্যবহার করে কয়জন 0.92, প্রবাবিলিটি সর্বোচ্চ মান কত 1 1, তার মানে 1 থেকে 0.92 যদি বাদ দেই তাহলে আমি পেয়ে যাব যে 0.08 কোনোটাই ব্যবহার করে না। কোনোটাই ব্যবহার করে না। এই দেখো তার মানে প্রবাবিলিটি A ইউনিয়ন B ইউনিয়ন C হোল বার নন হ্যাপেনিং ইভেন্ট, তার মানে 1 মাইনাস এত 0.08। এখন পরের স্টেপে বলেছে ইউজ অনলি সানসিল্ক, শুধুমাত্র সানসিল্ক ব্যবহার করে, তার মানে কি হবে প্রবাবিলিটি A ইন্টারসেকশন B বার ইন্টারসেকশন কত বলো C বার, পুরোটা থেকে আমি হ্যাঁ মানে প্রবাবিলিটি অফ 0.92 A থেকে থেকে, হ্যাঁ বলো 0.92 থেকে আমি যদি আমার ইটা মানে বিয়োগ করি তাহলে তো হয়ে যায়, কোনটা বিয়োগ করবা মানে সানসিল্কের এটা বিয়োগ করলে তো হয়ে করো, যায়। 0.92 থেকে 0.5 বিয়োগ করো, কত হয় 0.92 থেকে 0.4 সামথিং, হ্যাঁ 42 হয় না, সামথিং না এটা হবে না। একটু আগে দেখো আমরা ফর্মুলা শিখে আসছি, ওই ফর্মুলাগুলো কি এখানে নাই, থাকার কথা তো। এই যে দেখো এখানে কয়েকটা ফর্মুলা ছিল, সাম ফর্মুলাস ইন কেস অফ জেনারেল ইভেন্ট, এখানে বলেছে দেখো অনলি A, জাস্ট A বাট নট B, তখন আমাদের দেখো প্রবাবিলিটি A ইন্টারসেকশন B বার, তার মানে প্রবাবিলিটি অফ A থেকে মাইনাস যাবে প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। এখানে ঘটনা কয়টা দুইটা, ঘটনা কয়টা এখানে দুইটা। এখন দেখো আমার এখানে তিনটা ঘটনা আছে, একটা আছে A, একটা আছে B আর একটা আছে C। সো আমি যখন এটা একটু ঝাপসা, একটু খেয়াল করো, যখন প্রবাবিলিটি অফ A সানসিল্ক, এখান থেকে বাদ যাবে A এর সাথে B এর ইন্টারসেকশন, বাদ যাবে A এর সাথে C এর ইন্টারসেকশন, বুঝতে পেরেছো? জি ম্যাম। সো আবার দেখো A এর সাথে B এর এবং C এর তিনজনের ইন্টারসেকশনটা কি হবে যোগ হবে। আর আমি যদি শুধু সানসিল্ক না দিয়ে আমি দিতাম অনলি মেরিল, তাহলে কি করতাম, মেরিল যদি দিতাম তাহলে আমি মেরিল থেকে আমার হচ্ছে প্রবাবিলিটি অফ C থেকে বাদ যেত, প্রবাবিলিটি অফ A এর সাথে C, B এর সাথে C, আর তিনজনেরটা কি হতো আর হলো ক্লিয়ার আর কি, যোগ তিনটার হতো। সাথে যোগ হতো। হ্যাঁ, এখন দেখো আরেকটা স্ট্যাটিস্টিক্যাল অঙ্ক আছে আমাদের। The HR department of a company has records which show the following analysis of its 800 employees. একটা কোম্পানিতে 800 এমপ্লয়ার আছে, তাদের রেকর্ডটা দেখো কি আছে। এজ আন্ডার 30, এজ 30 to 40, ওভার 40, হ্যাঁ তাদের হচ্ছে যারা এমপ্লয় তাদের এজ, বিএসসি ডিগ্রি আছে এদের, এমএসসি ডিগ্রি আছে এদের, টোটাল আন্ডার 30-তে বিএসসি ডিগ্রি আছে, দেখো আমি যদি এটাকে একটু বুঝিয়ে দিই, এজ আন্ডার 30-তে বিএসসি ডিগ্রি আছে 360 জনের, এমএসসি আছে 40 জনের, টোটাল কত আন্ডার 30-তে লোকজন 400। 30 to 40-তে বিএসসি আছে 80 জনের, এমএসসি আছে 120 জনের, টোটাল কয়জন
200 200 জন। ওভার 40 তে বিএসসি ডিগ্রিধারী আছে হচ্ছে 160 জন, এমএসসি ডিগ্রিধারী আছে কতজন? 40 জন। টোটাল কয়জন? 200। 200 এখন আমরা টোটাল বিএসসি ডিগ্রি আছে 600 জনের, টোটাল এমএসসি ডিগ্রি আছে 200 জনের, মানে টোটাল লোকজন কত? 800। 800 এখন তারা একটা ডেটা দিচ্ছে, বের করতে বলেছে। দেখো, ইফ ওয়ান এমপ্লয় ইজ সিলেক্টেড এট র্যান্ডম, একজন এমপ্লয়কে যদি র্যান্ডমলি সিলেক্ট করো, দ্য প্রবাবিলিটি হি হ্যাজ আ বিএসসি ডিগ্রি, প্রবাবিলিটি বের করো তার শুধুমাত্র বিএসসি ডিগ্রি আছে। এটা আমাদের জন্য অনেক বেশি সহজ। কেন সহজ বলো তো? কারণ প্রবাবিলিটি মানে কি? বিএসসি ডিগ্রি যা আছে এবং টোটালটার ভাগফল। তাহলে বিএসসি ডিগ্রি আছে কয়শো জনের? 600 জন না? জি জি ম্যাম। ম্যাম আর টোটাল কয়শো জন? 800 800। তাহলে প্রবাবিলিটি কত বের হবে বিএসসি ডিগ্রি 600 থাকার? divided by 600 বাই 800 800। এটা সহজ। পরেরটাতে দেখো কি বলেছে, এই যে the probability he has an MSc degree and given that he is over 40, দুইটা শর্ত দেয়া আছে। বলেছে তার হচ্ছে এমএসসি ডিগ্রি আছে এবং given that, আমরা কিন্তু শিখে আসছি a given that b, তাই না? সো এ ঘটনা হচ্ছে এমএসসি ডিগ্রি, বি ঘটনা হচ্ছে কি বলো? ওভার 40। সো এখন এটাকে কিভাবে লিখবো? এই যে দেখো, এই যে probability MSc degree given that age over কত? 40। তাহলে সূত্র শিখে আসছো কি? A intersection B divided by probability of B, তাই শিখে আসছি না? জি ম্যাম সো A intersection B মানে MSc degree and কত? age over 40, আর নিচে যাবে কি? P of B মানে age over 40। সো এখন প্রথম প্রবাবিলিটি বের করি। এমএসসি ডিগ্রি এন্ড এজ ওভার 40 কত জনের আছে? যাও তো উপরে। এমএসসি ডিগ্রি এজ ওভার 40, দেখো এই যে এজ ওভার 40 তে এমএসসি ডিগ্রি আছে কত জনের? 40 জন 40। আর এজ ওভার 40 তে টোটাল লোক কয়জন? 200 200। তাহলে প্রবাবিলিটি কত বের হবে? 40 বাই 200 200। এই যে দেখো 40 বাই 200। ও সরি, টোটাল ঘটনা 200 না 800? টোটাল 800 লোকজন তো 800, সব সময় টোটালটার সাপেক্ষে বিবেচনা করতে হবে। পরে বলেছে এজ ওভার 40, এজ ওভার 40 তে কয়জন লোক আছে? 200, তাই না? জি ম্যাম। আর টোটাল লোকজন কত? 800। 800 সো 200 বাই 800, এই যে 200 বাই 800। পরেরটা বলেছে দেখো, প্রবাবিলিটি এজ আন্ডার 30 এন্ড অনলি আ বিএসসি ডিগ্রি, তাহলে কি হবে? আগের মতো প্রবাবিলিটি এজ আন্ডার 30 এন্ড অনলি আ বিএসসি ডিগ্রি, নিচে হবে প্রবাবিলিটি অনলি আ বিএসসি ডিগ্রি। তাহলে আন্ডার 30 তে বিএসসি ডিগ্রি আছে কয়জনের? 360 তাহলে 360 বাই কত? 800 আর তারপরে বলেছে কি? 400 divided by অনলি কি? only under না, অনলি আ Under- বিএসসি ডিগ্রি, অনলি কোনো এইজের শর্ত নাই, শুধু বিএসসি ডিগ্রি। কত জনের? 600 জন। আর টোটাল কত বলো? 800। ক্লিয়ার? জি এই ছিল আমাদের বেসিক প্রবাবিলিটির অঙ্ক। এগুলো আমি অ্যাপ্লিকেশন বেসড অঙ্ক দেখালাম বেসিক প্রবাবিলিটিতে। বেসিক প্রবাবিলিটি দিয়ে যে সার্ভে করা যায় সেটাও অ্যাপ্লিকেশন বেসডও দেখালাম, নর্মাল হেড কয়েন দিয়েও দেখালাম। সিমিলার ভাবে অনেক বইতে তুমি হেড কয়েনের জায়গায় দেখবা যে কার্ড দিয়ে করা আছে বা বলের অঙ্ক করা আছে, ছোট ছোট অঙ্ক, বাট সেম নিয়মই হবে। সরি। এখন দেখো আমাদের পরবর্তীতে যেটা তোমাদের জন্য করাবো সেটা হচ্ছে বায়াস থিওরেম এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এটা মানে ম্যাম আলাদা টপিক? না, এই প্রবাবিলিটির মধ্যেই একই টপিক, প্রবাবিলিটির মধ্যেই বায়াস থিওরেম। সো প্রথমে বায়াস থিওরেম মূলত কাজ করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য কাজ করে। সো বায়াস থিওরেম স্টেটমেন্টটা শিখবা তোমরা।
বায়াস থিওরেম স্টেটমেন্টটা আমরা শিখতে হবে, আমি এটা ভাইভাতে জিজ্ঞাসা করতে পারি। দেখো আমাদের কিছু ইভেন্ট দেয়া আছে, শেয়ার স্ক্রিন দেখা যায়? যাই ম্যাম। এই টপিকগুলো তুলনামূলকভাবে সহজ ম্যাডাম, লিখছি না, তারপরও তো কেউ যদি প্রবলেম ফেস করো আমাকে বলো, আমি লিখে বুঝিয়ে দিব। আমাকে বললো যে ম্যাডাম এই জায়গাটুকু একটু লিখে বুঝাই দেন, আমি লিখে বুঝাই দিব। দেখো এখানে কিছু ইভেন্ট আছে A1 থেকে AK পর্যন্ত। এই ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে কি? তাদের মধ্যে কোনো কমন ঘটনা থাকবে না। এন্ড এই সবগুলো ঘটনার যোগফলকে বলা হয় এক্সহাস্টিভ ইভেন্ট। এক্সহাস্টিভ ইভেন্ট মানে এই যে A1 থেকে AK সবগুলো ইভেন্টকে একসাথে বলা হবে কি? এক্সহাস্টিভ ইভেন্ট। এই ইভেন্টগুলোকে যদি আমরা একটা পার্টিশন করি, ভাগ করে দেই, স্যাম্পল স্পেসে ভাগ করে দেই, এই যে এস এ ভাগ করে দিলাম, A1 ইউনিয়ন A2 ইউনিয়ন AK সবগুলোকে যদি আলাদা করে লিখি, যোগ করলে আমি কি পাবো? স্যাম্পল স্পেস S পাবো। এবং আমরা জানি প্রবাবিলিটি A এর মানটা অবশ্যই 0 থেকে বড় হবে। এখন এই যে ভাগ করলাম, তাদের মাঝখানে আমি একটা ঘটনা নিলাম B, ইভেন্ট B নিলাম, অবশ্যই প্রবাবিলিটি B এর মানটাও 0 থেকে বড় হবে। তখন বলেছে প্রবাবিলিটি AI given B, প্রবাবিলিটি AI given B এর মান হচ্ছে প্রবাবিলিটি অফ AI B given AI, আর নিচে হচ্ছে সবগুলোর যোগফল। যতটা ঘটনা থাকবে, যদি 100টা ঘটনা হয় 100টার যোগফল, I = 1 থেকে K। সো এটা মুখস্থ করার সহজ উপায়টা আমরা বলে দিচ্ছি আমি তোমাদের। আমরা ধরে নিব যে A1 থেকে AK পর্যন্ত আমাদের কিছু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আছে। এই ইভেন্টগুলোকে আমরা যদি যোগ করি, এক্সহাস্টিভ ইভেন্টগুলো এই এক্সহাস্টিভ ইভেন্ট বানাই, আমরা ধরে নিলাম S, স্যাম্পল স্পেস। এখন আমরা S এর মাঝখানে আরো একটা ইভেন্ট নিলাম B, আরো একটা ইভেন্ট নিলাম কি বলো? B। সো P of AI এবং P of B এর মানটা 0 থেকে বড় হবে। তখন বায়াস বলেছে P of AI given B এর মানটা হবে P of AI, P of B given AI, আর নিচে হবে সবগুলোর সামেশন। এখন এই থিওরেমের প্রুফটা এখানে দেয়া আছে, একটু বাসায় দেখো। এই যে দেখো পার্টিশন করেছি, A1 থেকে AK পর্যন্ত ভাগ করে নিয়েছি, তার মাঝখানে ঘটনা B দিয়েছি, দেখো ভ্যান ডায়াগ্রাম দিয়ে ম্যাডাম দেখাইছি। এটার একটা প্রুফ আছে, একটু বাসায় দেখো। যদি কমপ্লেক্সিটি, খুব সহজ, দেখলেই বুঝতে পারবা। যদি কোনো জায়গায় কমপ্লেক্সিটি অ্যারাইজ করে ম্যাডামকে পরে ক্লাসে বলবা, আমি বুঝাই দিব। এখন এই থিওরেম বেসিস করে আমাদের এখানে একটা অঙ্ক করতে হবে। ম্যাম লেখা তো একদম, লেখাটা না, এটা হচ্ছে তোমার স্ক্যান করতে কি হাতটা সরে গেছে, আর কিছু না। এই শুধু কোশ্চেনটাই এরকম আসছে, বাকিগুলো দেখো বোঝা যাচ্ছে। একটা পেজ এরকম আসছে। আচ্ছা, এই অঙ্কটা আমি বুঝিয়ে দেই, তাহলে উপরের যে অঙ্কটা আছে তোমরা বুঝতে পারবা, একই নিয়মে করা। দেখো, ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্লাস্টিক পাইপ প্রডিউস করতেছে 3টা প্ল্যান্টে। কয়টা প্ল্যান্টে? 3টা প্ল্যান্ট আছে, তার প্লাস্টিক পাইপ তৈরি। মনে করো RFL, মনে করো RFL প্লাস্টিক পাইপ তৈরি করতেছে 3টা প্ল্যান্টে। তাদের ডেইলি প্রোডাকশন, কথা মনেটা খেয়াল করো, ডেইলি প্রোডাকশন বলেছি, 7 দিনেরও না 1 মাসেরও না, ডেইলি প্রোডাকশন ভলিউম। প্রথম প্ল্যান্ট 2000, দ্বিতীয় প্ল্যান্ট 1000, তৃতীয় প্ল্যান্ট কত বলো? 500। among their daily 1000 প্রোডাকশন, এই কথাটা খেয়াল করো, among their daily 1000, 1000 প্রোডাকশনের মধ্যে প্রথম প্ল্যান্টে 10টা পাইপ ডিফেক্টিভ হয়, দ্বিতীয় প্ল্যান্টে 8টা, পরের প্ল্যান্টে কত? 5টা ডিফেক্টিভ পাইপ। ইফ আ পাইপ ইজ র্যান্ডমলি চুজ করো এবং তুমি পেলা যে এটা ডিফেক্টিভ, আমি শাম্মীরকে বললাম যে শাম্মীর একটা পাইপ তুমি র্যান্ডমলি তুলে নাও, শাম্মী র্যান্ডমলি পাইপটাকে তুলে বললো ম্যাডাম এটা তো একটা ডিফেক্টিভ পাইপ। এখন ওই কোম্পানির যে অ্যানালিস্ট আছে তাকে বলা হয়েছে যে আপনি ক্যালকুলেশন করে দেখেন তো এই ডিফেক্টিভ পাইপটা কোন প্ল্যান্ট থেকে আসছে। সো প্রথম অঙ্কে দেখো, ফ্রম হুইচ প্ল্যান্ট ফর দিস ডিফেক্টিভ পাইপ দ্য প্রবাবিলিটি ইজ হাইয়েস্ট, কোন প্ল্যান্টে সবচেয়ে বেশি ডিফেক্টিভ পাইপ তৈরি হচ্ছে তার প্রবাবিলিটি বের করো। দ্বিতীয় কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট কেম ফ্রম দ্য থার্ড প্ল্যান্ট, প্রবাবিলিটি বের করো যেটা থার্ড প্ল্যান্ট থেকে আসতেছে।
এখন আমরা এই যে প্রোডাকশন গুলোকে প্রথম প্ল্যান্টে A1 ধরে নিলাম, A1 প্রোডাকশন ভলিউম অফ ফার্স্ট প্ল্যান্ট, A2 দ্বিতীয়, আর A3 কত বলো, তৃতীয়। এখন টোটাল কয়টা প্রোডাকশন ভলিউম দেখো তো, 2000, 1000 আর 500 কত, 3500 না, 3500। তাহলে প্রথম প্ল্যান্টের প্রবাবিলিটি কত হবে, নিজের যা আছে বাই টোটালটার যোগফল। জি ম্যাম। বুঝতে অসুবিধা আছে এটুকু? না ম্যাম। আচ্ছা, সো 2000 বাই 3500 প্রথম প্ল্যান্টের প্রবাবিলিটি, দ্বিতীয়টা 1000 বাই 3500, পরেরটা 500 বাই 3500, তিনটার প্রবাবিলিটি বের করে ফেলছি। পরে আমরা ধরে নিছি ডিফেক্টিভ পাইপ আছে, ডিফেক্টিভ পাইপকে আমরা বি দিয়ে ডিনোট করলাম, এই যে বি, বি হচ্ছে আমাদের ডিফেক্টিভ পাইপ। এখন ডিফেক্টিভ পাইপ প্রথম প্ল্যান তৈরি করে দেখো কয়টা, বি গিভেন কত, A1 10, কয়টার মধ্যে 10 বলো, 1000 এ, 1000, 2000 1000 এর মধ্যে। সো কত হবে দেখো, প্রবাবিলিটি বি গিভেন A1, A1 পাইপে ডিফেক্টিভ পাইপ তৈরি হচ্ছে 10 বাই 1000, A2 তে 8টা, 8 বাই 1000, A3 তে কত বলো, 5 বাই 1000। এখন আমাদের এখানে প্ল্যান কয়টা, 3টা, তার মানে বায়াস থিওরেম অনুযায়ী আই এর মান 1 থেকে কত, 3। সো প্রথম প্ল্যান্টের জন্য আমি বের করছি AI, তার মানে এর মান 1, A1 গিভেন B, বায়াস থিওরেম, প্রবাবিলিটি অফ A1 B গিভেন A1, আর নিচে হবে তিনটারই কি বলো, যোগফল, নিচে হবে সবগুলোর সামেশন। এই যে A1 B গিভেন A1, A2 B গিভেন A2 প্লাস A3 B গিভেন A3। এখন মানগুলো সব আমি যেহেতু ক্যালকুলেশন করেছি, আমি সব মানগুলো বসিয়ে দিলাম, এগুলো সব মান আমার জানা, 0.65। একইভাবে আমি A2 গিভেন B বের করেছি, ডিফেক্টিভ পাইপ কোন প্ল্যান্টের জন্য, A2 এর জন্য, ডিফেক্টিভ পাইপ A3 এর জন্য। এখন বলো তো হাইয়েস্ট কার, A1 এর 0.65, A2 তে 0.26, আর A3 তে কত, 0.08। তার মানে ডিফেক্টিভ পাইপ সবচেয়ে বেশি তৈরি করতেছে কে, A1 পাইপ। আর পরের কোশ্চেন ছিল থার্ড পাইপ কতটুকু তৈরি করে, দেখো বের হয়ে গেছে, থার্ড পাইপ কতটুকু তৈরি করে, 0.0806। বুঝতে অসুবিধা আছে ম্যাথটা? একটু বড় হয়ে যাচ্ছে ম্যাম। একটু বড়, একটু বড়। আচ্ছা ম্যাম, আমাদের ওখানে ছিল 2000 পাইপ, 2000 এর মধ্যে 1000 এর লিস্ট দিলে আমি 10টা হলে 2000 এ আমি 20টা, এইভাবে। না 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 না, প্রবাবিলিটি বের করতে হবে হচ্ছে কার সাপেক্ষে কতটা, এখানে ওইভাবে হিসাব করলে হবে না। প্রবাবিলিটি মানে কি বলেছে, আমার যা আছে এবং টোটাল, বলেছে অ্যামাং দেয়ার ডেইলি 1000, 1000টার মধ্যে 10টা, তার মানে 10 বাই 1000। বুঝছো? জি ম্যাম। সো ঠিক সেম প্রসিডিউরে এখানে আরেকটা ম্যাথ আছে, এটা বাসায় দেখো। এই যে আমি একটু কোশ্চেনটা পড়ে দিচ্ছি, যেহেতু একটু ঝাপসা আসছে আমি একটু পড়ে দেই। দেখো তিনটা মেশিন আছে এখানে, 3 মেশিনস, M1 M2 M3। বলেছে প্রথম মেশিনের আইটেম, প্রথম মেশিন আইটেম তৈরি করা, এখানে কিন্তু সরাসরি প্রবাবিলিটি দেয়া আছে 40%, দ্বিতীয় মেশিনের প্রবাবিলিটি 25%, তৃতীয়টা কত, 35%। এবং ডিফেক্টিভ পাইপ B given A1 2%, A2 4%, A3 কত বলো, 5%। বলেছে র্যান্ডমলি চুজ করো ডিফেক্টিভ আইটেমটা। এই যে if an item is selected at random, find the probability that the item is defective. সো পরে আমরা বের করেছি, দেখো এই যে ডিফেক্টিভ আইটেম প্রত্যেকটা দেওয়া আছে এখানে, আর তোমাকে বের করতে হবে না। সো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল প্রবাবিলিটি অফ বি বের করতে হবে। if an item is selected at random, find the probability that the item is defective, তার মানে probability of b, এই যে probability of b। সো probability of b কিভাবে বের করি, A1 এর ডিফেক্টিভ প্লাস A2 এর ডিফেক্টিভ প্লাস A3 এর ডিফেক্টিভ, সবগুলো যোগ করলে বের হবে। পরের কোশ্চেনটাতে আমাদের বলেছে if an item is selected at random, find the probability that the defective item was produced by machine M1. ডিফেক্টিভ আইটেমটা M1 মেশিন তৈরি করে, তার মানে M1 কে যেহেতু আমরা A1 ধরে নিয়েছি, সো A1 given B, শুধু একটা বের করতে বলেছে আমাদের।
সো পি অফ A1 বি গিভেন A1 নিচে সবগুলোর যোগফল। সেম ভাবে যদি আমরা সবগুলো বের করতে যাই, আমি যদি বলি M2 বা M3 বের করা যাবে? জি ম্যাম। ম্যাম তোমরা একটু করলে বোঝা বাসায় যাবে। দেখো, একটু বাসায় দেখো, আমি দেখা পরের লাগবে। ক্লাসে, হয়ে যাচ্ছে। হ্যাঁ বাসায় একটু দেখো এই বায়াস থিওরেম এবং তার অ্যাপ্লিকেশনের ম্যাথ দুটো এবং আগের ম্যাথগুলো একটু দেখো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে পরের ক্লাসে আবার জিজ্ঞাসা করো, সমস্যা নেই।